হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন। এসএসসি জিডির বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 3 নাম্বার ভিডিও। এবং এখানকার যে প্রশ্ন, এই প্রশ্নগুলো সবই কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম নেওয়া হয়েছে 2023 সালে এসএসসি জিডির এক্সাম থেকে, এবং কিছু কিছু প্রশ্ন নেওয়া হয়েছে 2024 সালে এসএসসি জিডির যে এক্সাম হয়েছিল সেখান থেকে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে ভারতে নিচের কোন 5 বছরের পরিকল্পনার শেষে দেশে 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল? অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে দেশে 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল? এটা করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে দেশে 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো 1951 থেকে 1956 সাল পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে। হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো 1956 থেকে 1961 সাল পর্যন্ত। 1956 থেকে 1961 সাল পর্যন্ত। এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল মহালানবিস মডেলের উপর ভিত্তি করে। নেক্সট, কতগুলি দেশের সাথে ভারতের সামুদ্রিক সীমানা রয়েছে? কতগুলি দেশের সাথে ভারতের সামুদ্রিক সীমানা রয়েছে? এটা আছে দুইটি দেশের সাথে সামুদ্রিক অর্থাৎ স্থলপথে জলপথে সীমানা রয়েছে। সেই দেশ দুইটি কী কী? এক নাম্বার হচ্ছে মালদ্বীপ এবং 2 নম্বরে হচ্ছে শ্রীলঙ্কা। এই দুইটি দেশের সাথে ভারতের সামুদ্রিক সীমানা রয়েছে। ভিনিগারে উপস্থিত অ্যাসিডের রাসায়নিক নাম কি? ভিনিগারে উপস্থিত অ্যাসিডের রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড, যার রাসায়নিক সংকেত হলো CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট, ওস্তাদ বিন্দা খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বা সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নিচের কোনটি কাউন্সিল অফ স্টেট নামে পরিচিত? নিচের কোনটি কাউন্সিল অফ স্টেট নামে পরিচিত? এটা রাজ্যসভা কাউন্সিল অফ স্টেট নামে পরিচিত। কেন্দ্রীয় আইনসভার যে দুটি কক্ষ, একটা হলো লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। তো লোকসভা হলো নিম্নকক্ষ আর রাজ্যসভা হলো উচ্চকক্ষ। তাই রাজ্যসভাকে অনেক সময় কি বলা হয়? কাউন্সিল অফ স্টেট নামেও পরিচিত এই রাজ্যসভা, কাউন্সিল অফ স্টেট। নেক্সট, নিম্নের মধ্যে কে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা? নিম্নের মধ্যে কে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা? তিনি হলেন মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এবং তিনি শান্তিতে নোবেল পুরস্কার কত সালে পেয়েছেন? 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নিচের কোন ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে? নিচের কোন ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে? এটা হলো বোম্বাই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে। সবুজ বিপ্লব ড্যাশ আমদানির উপর ভারতে নির্ভরতা কমাতে সহায়ক ছিল? সবুজ বিপ্লব খাদ্যশস্য আমদানির উপর ভারতে নির্ভরতা কমাতে সহায়ক ছিল। অপশন ডি রাইট অ্যান্সার, খাদ্যশস্য। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র ছিলেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন? সেক্ষেত্রে হবে দেবভূতি ছিলেন শুঙ্গ বংশের শেষ শাসক। ভারতে ওয়ার্কফোর্স পপুলেশনে ড্যাশ লোকেরা অন্তর্গত নন? কত বছর বয়সে লোকেরা অন্তর্গত নন এই ওয়ার্কফোর্স পপুলেশনে? সেক্ষেত্রে হবে 14 বছর। 14 বছরের লোকেরা অন্তর্গত নয়। অ্যাকচুয়ালি ওয়ার্কফোর্স পপুলেশনের হিসাব ধরা হয় 15 বছর থেকে। নেক্সট, মে 2022 অনুযায়ী ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? মে 2022 অনুযায়ী ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? এটা আছে 11টি মৌলিক কর্তব্য এখনও পর্যন্ত উল্লেখ আছে। বর্তমানে কয়টি যদি বলা হয় মৌলিক কর্তব্য, সেক্ষেত্রেও হবে 11টি। রাজেশ্বর সালকিয়া বারবায়েন নিম্নের কোন নৃত্যের সাথে সম্পর্কিত? রাজেশ্বর সালকিয়া বারবায়েন নিম্নের কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি সাত্রিয়া ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত। সাত্রিয়া হলো আসামের ক্লাসিক্যাল ডান্স, আসাম। এবং যে 8টি ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে সবথেকে নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো সাত্রিয়াকে তোমার 2000 সালে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয়, 2000 সালে।
ভারতে অপ্রচলিত শক্তির উৎস পাওয়া যায়, ভারতে অপ্রচলিত শক্তির উৎস পাওয়া যায় বায়ুশক্তি, জোয়ার শক্তি এবং সৌরশক্তি, এই তিনটি থেকেই পাওয়া যায়। অপশান এ রাইট অ্যান্সার। গরমকালে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি ঝড় তার সাথে প্রায়ই শিলাবৃষ্টি হয়। পশ্চিমবঙ্গে এই ঝড় কী নামে পরিচিত? পশ্চিমবঙ্গে এই ঝড় কালবৈশাখী নামে পরিচিত, কালবৈশাখী নামে পরিচিত। সাউথ এশিয়ান গেমস প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? সাউথ এশিয়ান গেমস প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয়েছিল 1984 সাল। 1984 সালে প্রথম সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। ভারতের কোন রাজ্যে ত্রিশূরপুরম উৎসব পালিত হয়? ভারতের কোন রাজ্যে ত্রিশূরপুরম উৎসব পালিত হয়? এটা পালিত হয় কেরালা, কেরালা রাজ্যে পালিত হয়। অপশন বি রাইট অ্যান্সার, কেরালা রাজ্যে পালিত হয়। ভিটামিন সি হলো একটা কি? ভিটামিন সি হলো একটা অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি হলো অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি যার রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবজনিত একটা রোগ যেমন স্কারভি, এটা বেশি জিজ্ঞাসা করা হয় যে ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? স্কারভি রোগ হয়। দাবার বর্গাকার হরিজেন্টাল রোগুলিকে কি বলা হয়? দাবার যে বর্গাকার হরিজেন্টাল রো সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় ফাইল বলা হয়, ফাইল। নিচের কোনটিকে তথ্য প্রযুক্তির প্রধান কেন্দ্র হিসাবে বিবেচনা করা যেতে পারে? নিচের কোনটিকে তথ্য প্রযুক্তির প্রধান কেন্দ্র হিসাবে বিবেচনা করা যেতে পারে? এটা হলো বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে তথ্য প্রযুক্তির প্রধান কেন্দ্র হিসাবে বিবেচনা করা যেতে পারে। মধ্যপ্রদেশ রাজ্যে গিদ্ধা লোকনৃত্য পরিবেশিত হয় ড্যাশ সময়ে, যখন রবি শস্য ফসল কাটার জন্য প্রস্তুত হয়। অর্থাৎ কোন সময়ে সেটা পরিবেশিত হয়? মধ্যপ্রদেশ রাজ্যের যে গিদ্ধা যে লোকনৃত্য, এটা হলো শীতকাল সময়ে যখন রবি শস্য ফসল কাটার জন্য প্রস্তুত হয়। নিম্নের কোন লোকনৃত্যটি ছত্তিশগড়ে পরিবেশিত হয়? নিম্নের কোন লোকনৃত্যটি ছত্তিশগড়ে পরিবেশিত হয়? এটা হলো রাউত হলো ছত্তিশগড়ের লোকনৃত্য। রাউত। আর একটা হচ্ছে রাউফ কিন্তু জম্মু কাশ্মীরের লোকনৃত্য। নেক্সট, এছাড়া কালবেলিয়া হলো রাজস্থানের লোকনৃত্য এবং কালবেলিয়া ইউনেস্কো দ্বারা ঘোষিত ও কালবেলিয়া সাপেরা নৃত্য নামেও পরিচিত। মাইসুরু দশেরা হলো ভারতের ড্যাশ রাজ্যে একটি জমকালো উদযাপন যেখানে রাজকীয় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জিত হাতির প্রদর্শন হয়। এটা কোন রাজ্যে হয়? এটা হয় কর্ণাটক রাজ্যে। অর্থাৎ মাইসুরু দশেরা কোন রাজ্যে? এটা হয় কর্ণাটক। অপশন এ রাইট অ্যান্সার। পর্যায় সারণীর 17তম গ্রুপে কোনটি অবস্থিত? পর্যায় সারণীর যে 17তম গ্রুপ, সেই গ্রুপে অবস্থিত হ্যালোজেন মৌলগুলো 17তম পর্যায় সারণীর 17তম গ্রুপে অবস্থান করে। হ্যালোজেন মৌল কোনগুলো? 1 নম্বর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের হ্যালোজেন বলে। হ্যালোজেন শব্দের অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক এবং এই মৌলগুলির সর্ববহিস্থ কক্ষে 8টি করে ইলেকট্রন থাকে। উপনিবেশিক ভারতে নিচের কোন জায়গায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল? কোন জায়গায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের ফলন বৃদ্ধি পায়? সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের ফলন বৃদ্ধি পায়? এটা হলো খাদ্যশস্যের ফলন বৃদ্ধি পেয়েছিল। অপশন ডি রাইট অ্যান্সার। সবুজ বিপ্লব খাদ্যশস্যের ফলন বৃদ্ধি করে এবং এটা ভারতীয় অর্থনীতিতে একটি ড্যাশ অবদান রেখেছে। সবুজ বিপ্লব খাদ্যশস্যের ফলন বৃদ্ধি করে, ঠিক, এবং এটা ভারতীয় অর্থনীতিতে একটি ইতিবাচক অবদান রেখেছে। ইতিবাচক। অপশন সি রাইট অ্যান্সার। রাজ্যের আইনসভার নিম্নকক্ষকে বলা হয় বিধানসভা। বিধানসভা বলা হয় রাজ্যের নিম্নকক্ষকে, রাজ্য আইনসভার নিম্নকক্ষকে, আর উচ্চকক্ষকে বলা হয় বিধান পরিষদ। রাজ্য আইনসভার উচ্চকক্ষকে বলা হয় বিধান পরিষদ আর নিম্নকক্ষকে বলা হয় বিধানসভা। গৌতম বুদ্ধ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? গৌতম বুদ্ধ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? 1 নম্বরে আছে যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম নামেও পরিচিত। সিদ্ধার্থ প্রায় 2500 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, এটা ঠিক। গৌতম বুদ্ধ শাক্য গণ নামে পরিচিত এবং একটি ছোট গণের অন্তর্গত, এটাও ঠিক। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। 1 এবং 2 উভয় ঠিক। অপশন এ রাইট অ্যান্সার।
সাতবাহনরা ভারতের কোন অংশের একটি শক্তিশালী শাসক ছিলেন? সাতবাহনরা ভারতের কোন অংশের একটি শক্তিশালী শাসক ছিলেন? এটা হলো পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চলের শক্তিশালী শাসক ছিলেন সাতবাহনরা। হকি মাঠের যে ডাইমেনশন সেটা কত? হকি মাঠের ডাইমেনশন এটা হলো 91.4 মিটার দৈর্ঘ্য এবং 55 মিটার প্রস্থ। এটা হকি মাঠের যে ডাইমেনশন সেটা অপশন এ রাইট অ্যান্সার। কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এটা হয়েছিল 1931 সালে হয়েছিল গান্ধী আরউইন চুক্তি। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের যে ধারণা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। অপশন বি রাইট অ্যান্সার। রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? 51 এ আর্টিকেল বা ধারায় আছে। কত নম্বর পার্টে আছে? পার্ট 4A-তে আছে। মৌলিক কর্তব্যকে প্রথম ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কত সালে সেটা? 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল। এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। পরে অর্থাৎ 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11তম যে মৌলিক কর্তব্য সেটাকে যুক্ত করা হয়েছিল। এবং 11তম যে মৌলিক কর্তব্য সেটা হলো যে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়া পিতা মাতার মৌলিক কর্তব্য। এবং এই যখন 86তম মৌলিক কর্তব্য, এই 86তম সংবিধান সংশোধনে 11তম যে মৌলিক কর্তব্যটিকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এবং 1976 সালে যখন 10টি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল, তো এই 10টির মধ্যে শরণ সিং কমিটি 8টি রেকমেন্ড করেছিলেন। তো শরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল। তো 10টির মধ্যে শরণ সিং কমিটি সুপারিশ করেছিল 8টি, এবং সেই সময় ইন্দিরা গান্ধী সরকার ইমপ্লিমেন্ট করেছিল আরও 2টি। নেক্সট, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন প্রতি গ্রামীণ পরিবারকে প্রতি বছর কত দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়? জাতীয় গ্রামীণ যে কর্মসংস্থান গ্যারান্টি আইন অর্থাৎ NREGA অর্থাৎ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা যে গ্রামীণ পরিবারকে প্রতি বছর কত দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়? 100 দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়। এই NREGA যেটা পাস হয়েছিল কত সালে? 2005 সালে। NREGA প্রথম চালু হয়েছিল কত সালে? 2006 সালে। প্রথম কোথা থেকে চালু হয়? অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রথম চালু হয়। সারা ভারতে চালু হয়েছিল কত সালে? সেক্ষেত্রে হবে 2008 সালে। এবং এই NREGA নাম পরিবর্তন করে রাখা হয়েছিল MGNREGA। এবং সেটা কত সালে এই নাম পরিবর্তন করে রাখা হয়েছিল? NREGA নাম পরিবর্তন করে রাখা হয়েছিল MGNREGA। সেক্ষেত্রে হবে 2009 সালে। 2009 সালে নাম পরিবর্তন করা হয়েছিল। নেক্সট, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? রঙ্গস্বামী কাপ হকি খেলার সাথে যুক্ত। হকি অপশন এ রাইট অ্যান্সার। ভারত কতবার পুরুষ হকি বিশ্বকাপ জিতেছে? ভারত কতবার পুরুষদের যে হকি বিশ্বকাপ সেটা জিতেছে? দেখো, এখনও পর্যন্ত একবারই পুরুষ হকি বিশ্বকাপ জিতেছে। সেটা কত সাল? 1975 সাল। কাকে হারিয়ে? পাকিস্তানকে হারিয়ে ভারত হকি বিশ্বকাপ জিতেছিল 1975 সালে, এবং এখনও পর্যন্ত একবারই জিতেছে। ইস্ট এবং হাইড্রোজেন পারক্সাইড তৈরি করে। ইস্ট এবং হাইড্রোজেন পারক্সাইড তৈরি করে অক্সিজেন। অপশন সি রাইট অ্যান্সার। ড্যাশ বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্যশৈলী। ড্যাশ বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্যশৈলী। এটা হলো স্বয়ং হলো বুন্দেলখণ্ড অঞ্চলের একটা প্রাণবন্ত নৃত্যশৈলী। হিমবাহ সাধারণত দেখা যায়। হিমবাহ কোথায় দেখা যায়? হিমবাহ দেখা যায় পর্বতে দেখা যায়। অপশন সি রাইট অ্যান্সার। মণিপুরের বিখ্যাত উৎসব ইয়াওসাং কতদিন ধরে পালিত হয়? মণিপুরের বিখ্যাত উৎসব ইয়াওসাং কতদিন ধরে পালিত হয়? এটা 5 দিন ধরে পালিত হয়। অপশন বি রাইট অ্যান্সার। 5 দিন ধরে পালিত হয়। অলিম্পিক টেবিল টেনিস ইভেন্টে যদি পয়েন্ট 10-10 অর্থাৎ 10-10 টাই হয়, তাহলে একজন খেলোয়াড়কে গেমটি জিততে ড্যাশ পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হয়। কত পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হবে? এটা হলো 2 পয়েন্ট। 2 পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হবে গেমটি জিততে। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্ত। ওকে, বাই।